আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন। তিনটে মেম্বার, প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন? নবী বললেন, শোনো, ওই ব্যক্তির প্রতি আল্লাহর গজব যে ব্যক্তি পৃথিবীতে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করল না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। কেন? জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই বৃদ্ধ পিতামাতা সেবা না করে কবরে গেল। তিন নাম্বার আমিন কেন বললেন? নবী বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যার সামনে মুহাম্মাদের নাম উচ্চারণ হলো আর সে নবীর উপরে দরুদ পেশ করলো না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ, আমি দরুদ শরীফ একবার পড়িয়েছি, কিন্তু দরুদ সম্পর্কে দুই একটা হাদিস আপনাদেরকে আমি বললাম, আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন। বাপ, दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে কলেমায়ে তৈয়বা বারে 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 বলার নাম আমরা কি বলি? জিকির। তাই তো বাবা? বলেন না, একটু কথা বলেন আমার সঙ্গে। কলেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম আমরা জিকির বলি। জিকির শব্দের একটা অর্থ নয়, জিকির শব্দের অনেকগুলো অর্থ হয়। আমি কয়েকটা অর্থ আপনাদের বলি। জিকির মানে কোরআন। কি বললাম বাপেরা? জোরে বলুন একটু। জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজর, আয়াত নম্বর 9, রুকু নম্বর 2, আল কোরআন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আসলে আপনারা টেনে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে ভালোবাসেন না? আপনারা টান খুব ভালোবাসেন, তাই তো নাকি? হ্যাঁ, টেনে টেনে বললে খুব ভালো লাগে না? বাপেরা শুনে নিন, টেনে বলার থেকে টানের সময় এলে টান দেবো, চিন্তার কোনো কারণ নেই। টানের সময় এলে টেনে বলবো, তবে কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। 2 নাম্বার, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? জিকির মানে উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পবিত্র কোরআন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 14 নম্বর 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ, আয়াত নম্বর 45। আল্লাহ বলছেন, ফাযাক্কির, নবী মানুষকে তুমি উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে। যাই তাই ওয়াজ করা যাবে না গো বাপ, মন গড়া যাই তাই ওয়াজ করা যাবে না। আল্লাহ নিজেই বলছে মানুষকে উপদেশ দান করবে কোরআনের মাধ্যমে, মানুষকে আহ্বান করবে কোরআনের মাধ্যমে। আমি বলিনি, কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। পবিত্র কোরআন 14 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি মানুষদেরকে রবের পথে ডাকবে। কিভাবে? বিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষদেরকে তুমি আল্লাহর পথে আহ্বান করবে। আর যখন তাদের সঙ্গে তর্ক করার দরকার হবে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান,
উত্তম পন্থায় তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্ক হবে, গালিগালাজ করবেন না। আল্লাহ নবী বলেছেন, শুনে নিন, মুনাফিকের নিদর্শন হলো 3 থেকে 4টি। কার নিদর্শন? কথা বলেন না বাবা। মুনাফিকের নিদর্শন হলো 3 থেকে 4টি। 1 নাম্বার নবী বললেন, ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। সে যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ হোক না কেন, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে, জানবেন ব্যক্তিটি মুনাফিক। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওই লোকটি হলো মুনাফিক। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। 4 নাম্বারটা কি জানেন? যারা তর্ক বিতর্ক করার সময় গালিগালাজ করে। অনেক মানুষ আছে দেখবেন তর্ক করতে করতে গালিগালাজ করে ফেলে। আর এই ইউটিউবের যুগ এখন, দেখবেন ইউটিউবেতে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যত কটু কথা বলতে পারবে, তত সাধারণ মানুষ যে বলবে তাকে নিয়ে একটু হাইলাইট করে। ঠিক না বেটি? খবরদার নয় বাপ, এটা বেশি দিনের জন্য নয়। ওই মাঠে যেতে হবে, ওই মাঠে যেতে হবে। কোন মাঠে? কোন মাঠে? কোরআন বলছে কোন মাঠে দেখুন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আল কোরআন। আল্লাহ বলছে ওই মাঠটাই দেখা হবে তোমাদের, জমা করব। যে মাঠে হার জিতের মাঠ, যে মাঠে বাপ তার ছেলের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী তার স্বামীর উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। এই মাঠে অনেকে লাঠি বল, পাটির বল, গায়ের জোর, পপুলারিটি যার যত আছে সে তত সেইভাবে কথা বলছে। কিন্তু মনে রাখবেন, এসব বেশি দিন টিকবে না। ওই মাঠে গেলেই সব শেষ। ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার বাপেরা। ওই মাঠের কথা খেয়াল করুন, ওই মাঠের কথা খেয়াল করুন। কোন মাঠের কথা? কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইয়্যা। পবিত্র কোরআন 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, সেই দিনের ভয় করো, সেই মাঠের ভয় করো, সেই দিনের ভয় করো, আল্লাহকে ভয় করো। কিরকম করবে? সেই দিনের ভয় করো যেদিন স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না। সেই মাঠের ভয় করে। কোন দিন? কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, বন্ধু তার বন্ধু থেকে চলে যাবে। বাপেরা, ওই মাঠে কি জবাব দেবেন? সেই জন্য এখানে 2-2.5 ঘন্টা একটু বসুন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, বাবা আমি না আমার জীবনে কোনোদিন 1994 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই বিগত 30 বছর জলসা জীবনে আমি কোনো দিনের জন্য এই ঘন্টা মাফিক ওয়াজ করতে পারিনি। এটা আমার মায়ের আদেশ। তো বাবা, আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে কি বাবা? হবে? হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে। কারণ মাঝ রাস্তায় ফেলে রেখে চলে যাবেন না। কারণ আলোচনা করতে বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, অজু অবস্থায় বসেছি। বাপ, আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়। তো বাবা, অজু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাগুলো শোনাবো। এর থেকে উত্তম জায়গা, উত্তম জিনিস আর হতেই পারে না। ঠিক না বেঠিক? তাই বাপেরা, আমি আপনাদের হাতে ধরে বলছি, একটু গায়ে গায়ে বসেন বাবা, একটু আগিয়ে আগিয়ে আসেন, গায়ে গায়ে বসেন। আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন, আল্লাহর নবী যখন হাদিস বলতেন, সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন, গায়ে গায়ে বসে যেতেন, গায়ে গায়ে একটু জায়গা ফাঁকা থাকতো না, সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন। আর আমরা এখন কি করেছি জানেন? জলসার প্যান্ডেলে বক্তা বসে এক জায়গায়, আর শ্রোতা অনেকটা ডিস্টেন্স হয়ে যায় বক্তা শ্রোতার মাঝখানে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যেহেতু
একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বক্তব্য হচ্ছে, তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো, তবে তিনটি বিষয়ের উপরে কিছু কথা বলবো আমি। কি? একটা বাপেরা, যিনি শিক্ষা নেয় তাকে কি বলে? ইংরেজিতে কি বলে বাবা? স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? আশা করি এই কথার আওয়াজগুলো এই মিশনের যারা স্টুডেন্টরা আছে, 12 এর মেয়েরা এবং ক্লাস 10 এর মেয়েরা আছে, মায়েদেরকে বলছি, মেয়েরা, বোনেরা, মেয়েরা, মায়েরা, একটু তোমরা ফলো করো। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে? কে স্টুডেন্ট? কাকে স্টুডেন্ট বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, টুকলি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, তারে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না, পড়লেই স্টুডেন্ট হতে পারে না। বাপ, একটু খারাপ সেন্স দেবেন না, একটু বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যিনি শিক্ষা নেয় তাকে বলা হয় স্টুডেন্ট। আচ্ছা, যিনি শিক্ষা দেয় তাকে কি বলে বাবা? তাকে কি বলে? শিক্ষক। বাংলায় বলে শিক্ষক, ইংরেজিতে কি বলে বাপ? ইংরেজিতে কি বলে? টিচার। তাই তো, টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টিচার কে? পড়ালেই খালি টিচার? ওই 11টায় গেল, 4টেই এলো, আর মাস গেলে মাইনে পেল, একে টিচার বলে না। ওই টিচার শব্দটার মধ্যে লুকায়িত TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলে না। পড়ালেই শুধু টিচার নয় বাপ, মাথায় রাখুন একটু। এবার আসছি, টিচার আর স্টুডেন্টের সমন্বয় যে জিনিসটা তৈরি হয় সেটা হলো শিক্ষা। ঠিক না বেটি? তাই তো বাবা, বলুন না। ইংরেজিতে কি বলে? এডুকেশন। তাই তো নাকি? আচ্ছা, এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? চলো, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এডুকেশন যাকে তাকে, শিক্ষা যাকে তাকে বলে না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত, যেটা হলো 1000 পারা। সেই তাওরাতের একজন ছাত্র। আর একটি ধর্মগ্রন্থের নাম হলো জবুর কিতাব, যেটা দাউদ নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল। সেই জবুর কিতাব হলো 150 পারা। সেই জবুর কিতাবের আমি একজন ছাত্র। মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ যে কিতাব পাঠালেন, নবীটির নাম হলো ঈসা, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে বলা হয় বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। দুটোরই আমি একজন ছাত্র। মানুষের পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ যে কিতাব পাঠালেন এবং নবী পাঠালেন, নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবটির নাম হলো দি হলি কোরআন। এই কোরআনের আমি একজন ছাত্র।
এটি হলো 30 পারা। ইঞ্জিল হলো 27 পারা, মাথায় রাখুন। আর একটা হলো শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র, তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের কাছে এসেছি কিছু আলোচনা করতে। তাই আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করছি, বাবা আলেম হাফেজ যারা আছেন আপনারা নিচেই না বসে থেকে আলেম হাফেজদেরকে আমি অনুরোধ করছি আপনারা স্টেজে চলে আসুন। স্টেজে অনেকটা জায়গা আছে, তাই আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি বাপেরা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা দরুদ শরীফ পড়তে গিয়ে একটু ঠিক করে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কি বললাম বাপেরা? ওয়া আলা আলি, ওয়ালা আলি নয়, ওয়া আলা আলি। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। একটু ভুলটা সংশোধন করে নিন। একবার ওই দরুদটা পড়ুন তো বাবা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়লেন কেন? এটি কোরআন এবং হাদিসের দলিল। পবিত্র কোরআনের 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দরুদ শরীফ পড়লেন কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা দরুদ শরীফ একটু বেশি করে পড়বেন, আন্তরিকতা নিয়ে পড়বেন, কৃপণতা করবেন না। আরেকটা হাদিস বলছি, আমরা যে দোয়া চাই না বাবা, বলুন না, আখিরি মোনাজাত একটা হবে নাকি?
হ্যাঁ, এই যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে বুঝবেন কি করে? শুনে নিন। আল্লাহর নবী বলছেন, তোমরা যে দোয়া চাও, ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটি উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পড়ে দোয়া যদি না চাও। এই জন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এমনি এমনি দরুদ শরীফটা পড়ালাম না। যাই হোক, আরো অনেক হাদিস আছে দরুদের অনেক হাদিস।